হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব 50 মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ ওয়ার্ড মিনিং। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের প্রথম শব্দটি হলো মতামত। মতামতকে আমরা ইংলিশে বলে থাকি ওপিনিয়ন। ওপিনিয়ন মানে মতামত। ঘোষণা, ঘোষণাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। বিকল্প, বিকল্প মানে অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে বিকল্প। উপেক্ষা করা অথবা এড়িয়ে যাওয়া, তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করি ইগনোর। ইগনোর মানে উপেক্ষা করা। আবেগপ্রবণ, আবেগপ্রবণ মানে ইমোশনাল। ইমোশনাল মানে আবেগপ্রবণ। স্তর, স্তরকে আমরা ইংলিশে বলে থাকি লেভেল। লেভেল মানে স্তর। নেক্সট হলো প্রদান করা। প্রদান করাকে আমরা ইংলিশে বলে থাকি ইম্পার্ট। ইম্পার্ট মানে প্রদান করা। আংশিক, আংশিক মানে পার্শিয়াল। আংশিক মানে পার্শিয়াল। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যকে আমরা ইংলিশে বলে থাকি ফিচার। ফিচার মানে বৈশিষ্ট্য। নেক্সট হলো আবির্ভাব। আবির্ভাবকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট মানে আবির্ভাব। নির্ভুল, নির্ভুলকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে নির্ভুল। সংশোধন করা, সংশোধন করা মানে রেকটিফাই। রেকটিফাই মানে সংশোধন করা। সম্পদ, সম্পদকে আমরা ইংলিশে বলে থাকি ট্রেজার। ট্রেজার মানে সম্পদ। অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি মানে ইনসাইট। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি। ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে হরিবল। হরিবল মানে ভয়ঙ্কর। নেক্সট হলো ধনী। ধনীকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে ধনী। অহংকার, অহংকার মানে ইগো। ইগো মানে অহংকার। ব্যতিক্রমী, ব্যতিক্রমী মানে এক্সেপশনাল। এক্সেপশনাল মানে ব্যতিক্রমী। নিষেধ করা, নিষেধ করাকে আমরা ইংলিশে বলে থাকি ফরবিড। ফরবিড মানে নিষেধ করা। নেক্সট হলো বিস্মিত অথবা অবাক, তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করব অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মানে বিস্মিত অথবা অবাক। প্রবাহ, প্রবাহ মানে স্ট্রিম। প্রবাহ মানে স্ট্রিম। নেক্সট হলো অস্বাভাবিক। অস্বাভাবিককে আমরা ইংলিশে বলে থাকি অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক। ন্যূনতম, ন্যূনতম মানে মিনিমাল। মিনিমাল মানে ন্যূনতম। রাজনীতি, রাজনীতিকে আমরা ইংলিশে বলে থাকি পলিটিক্স। পলিটিক্স মানে রাজনীতি। অজুহাত, অজুহাত মানে এক্সকিউজ। এক্সকিউজ মানে অজুহাত। নেক্সট হলো লোভী। লোভীকে আমরা ইংলিশে বলে থাকি গ্রিডি। গ্রিডি মানে লোভী। যোগ্যতা, যোগ্যতা মানে এলিজিবিলিটি। এলিজিবিলিটি মানে যোগ্যতা। নেক্সট হলো প্রয়োজনীয়। প্রয়োজনীয়র জন্য আমরা ইংলিশে ইউজ করি নেসেসারি। নেসেসারি মানে প্রয়োজনীয়। আমাদের পরের শব্দটি হলো ক্ষমতা। ক্ষমতাকে আমরা ইংলিশে বলে থাকি ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে ক্ষমতা। পরের শব্দটি হলো দৃষ্টি। দৃষ্টিকে আমরা ইংলিশে বলে থাকি ভিশন। ভিশন মানে দৃষ্টি। অদৃশ্য, অদৃশ্য মানে ইনভিজিবল। ইনভিজিবল মানে অদৃশ্য। নেক্সট হলো মদ্যপ। মদ্যপকে আমরা ইংলিশে বলে থাকি অ্যালকোহলিক। অ্যালকোহলিক মানে মদ্যপ।
অর্জন অথবা কৃতিত্ব, তো তার জন্য আমরা ইংলিশে ইউজ করি অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে অর্জন অথবা কৃতিত্ব। নেক্সট হলো যুদ্ধের সূত্রপাত, তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করি অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন মানে যুদ্ধের সূত্রপাত। চরিত্র, চরিত্র মানে ক্যারেক্টার। চরিত্র মানে ক্যারেক্টার। সরল অথবা সহজ, তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করে থাকি সিম্পল। সিম্পল মানে সরল অথবা সহজ। অলংকার, অলংকার মানে অর্নামেন্ট। অর্নামেন্ট মানে অলংকার। নেক্সট হলো যাত্রী, যাত্রীকে আমরা ইংলিশে বলে থাকি প্যাসেঞ্জার। যাত্রী মানে প্যাসেঞ্জার। আমাদের পরের শব্দটি হলো উৎপত্তি, তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করি অরিজিন। অরিজিন মানে উৎপত্তি। অভদ্র, অভদ্র মানে ভালগার। ভালগার মানে অভদ্র। নেক্সট হলো বৈচিত্র্য, বৈচিত্র্য মানে ভ্যারাইটি। ভ্যারাইটি মানে বৈচিত্র্য। নেক্সট হলো ঝকঝকে, তো ঝকঝকেকে আমরা ইংলিশে বলি স্পার্কলিং। স্পার্কলিং মানে ঝকঝকে। মনোযোগ, মনোযোগ মানে অ্যাটেনশন। অ্যাটেনশন মানে মনোযোগ। পরামর্শ, পরামর্শকে আমরা ইংলিশে বলে থাকি সাজেশন। সাজেশন মানে পরামর্শ। নেক্সট হলো ক্ষুধা, ক্ষুধাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাপিটাইট। অ্যাপিটাইট মানে ক্ষুধা। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। পরের শব্দটি হলো বিপদগামী করা, তো এর জন্য আমরা ইংলিশে ইউজ করি মিসগাইড। মিসগাইড মানে বিপদগামী করা। নেক্সট হলো দ্বিধা, দ্বিধা মানে হেজিটেট। হেজিটেট মানে দ্বিধা। ধর্মঘট, ধর্মঘটকে আমরা ইংলিশে বলি স্ট্রাইক। স্ট্রাইক মানে ধর্মঘট। পরের শব্দটি হলো আয়। আয়কে আমরা ইংলিশে বলে থাকি ইনকাম। আয় মানে ইনকাম। তো আজকের 50টি শব্দ আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।